السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد, আল্লাহ তাআলা আমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছেন যে নিয়ামতের অস্বীকার করার মতো না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, তুমি আমার কোন কোন নিয়ামত অস্বীকার করেছো? এজন্য মুসলমান বাপ, আল্লাহ তাআলা কোন নিয়ামত অস্বীকার করার মতো না। আপনি আমি, আল্লাহ তাআলা আমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছেন, এত বেশি নিয়ামত দিয়েছেন যে নিয়ামত কোনো ব্যক্তি অস্বীকার করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি যে ফজরের নামাজ না পড়ে ঘুমাও, তুমি কিভাবে ঘুমাও? তোমার চোখের মধ্যে বান্দা ঘুম আসে কিভাবে? তোমাকে বলো। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল না সে মুনাফিক। সে কি মুনাফিক? যে ব্যক্তি কোনোদিন ফজরের নামাজ পড়ল না, যে ব্যক্তি ফজরের সূর্যটা কেমন দেখলো না, সে কেমন মুসলমান? সে কেমনে মুসলমান দাবি করে? আমার তো বুঝে আসে না। আমি ছোট্ট মানুষ, এই জুমার দিন যতটুকু আলোচনা করি আপনাদের সামনে, আমার এই মেধা খোলায় না, আমার এই ছোট্ট মাথায় বুঝে আসে না আমরা কেন নামাজ পড়ি না। আল্লাহ তাআলা এতবার বলেছেন পবিত্র কুরআনুল কারীমের দ্বারা, প্রায় 82 বার অধিক বলেছেন, ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ। বান্দা, তুমি নামাজ কায়েম করো, বান্দা তুমি নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা এতভাবে আমাদেরকে তাগিদ দিয়েছেন, এতভাবে কুরআনুল কারীমের মধ্যে বুঝিয়েছেন, কিন্তু আমরা মুসলমান, আমরা শুধু নামধারী মুসলমান, আমরা শুধু নামের মধ্যে আছি মুসলমান। ওই আমরা কতদিন ফজর নামাজ পড়লাম? একটা বার চিন্তা করেন, আজকে যে জুমার দিন, আপনি সকাল থেকে এই পর্যন্ত কতবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ আদায় করছেন? আপনি নিজেকে একটু চিন্তা করেন, করলেনটা কি? জীবনে করলেন কি? ঘরের মধ্যে তো আল্লাহ আনলেন, ঘরের মধ্যে ফার্নিচার আনলেন, ঘরের মধ্যে টিভি আনলেন, ঘরের বাথরুমটা সুন্দর করে টাইলস করে সাজাইলেন। কেন? আপনি কি কোনোদিন খবর দেখেন নাই? আপনি কি কোনোদিন গুরুস্থান দেখেন নাই? যেই মানুষটা হাঁটতো, যেই মানুষটা বাজার হাট করতো, একটা জলজন্ত মানুষ দুনিয়ার মধ্যে, দুনিয়ার নিঃশ্বাস ত্যাগ করে এক কাঠের মধ্যে শুয়ে আছে, আপনি কি দেখেন নাই? হে মুসলমান, আপনি কি কোনোদিন জানাজার নামাজ পড়েন নাই? তো আপনি কেন ফজরের নামাজ পড়বেন না? আপনি কেন জোহরের নামাজ পড়বেন না? আপনি কেন এশারের নামাজ পড়বেন না? আল্লাহ তাআলা আপনার উপর তো ফরজ করেছে, তাহলে আপনি কেন নামাজ পড়বেন না? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, উঁচু কবর দেখলে তিনার দুই চক্ষু দিয়া পানি পড়ত, তিনার দুই চক্ষু দিয়ে অস্ত্র ঘোরাইয়া ঘোরাইয়া পড়ত। তখন সাহাবায়ে কেরাম বলতেন, হে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার চোখে পানি কেন? তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে সাহাবারা রে, আমার এই কবরটা প্রথম ঘর, এই ঘরের মধ্যে আমি কিভাবে কাটাবো? এই ঘরের প্রথম রাতটা কিভাবে হবে? এই ঘরের মধ্যে যদি আমি আটকে যাই, তাহলে তো আমার হাসরও শেষ, আমার মিজানও শেষ, আমার ফুলসিরাতও শেষ। আমার সর্বপ্রথম যে ঘরটা, এই ঘরের নাম তো কবর। আমি কবরের জন্য কি করলাম? আমি হাসরের ময়দানে কি নিয়ে দাঁড়াবো আল্লাহর কাছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আল্লাহ, আমারে উমর না বানাইয়া যদি গাছের পাতা বানাইতেন, আমার উমর না বানাইয়া যদি গাছের ডাল বানাইতেন, তাহলে আমাকে হাসরের ময়দানের মধ্যে দাঁড়ানো রাখতো না। আরে যে হাসরের ময়দান, যে হাসরের ময়দান কোন নানার বাড়ি না, যে হাসরের ময়দান কোন চাচার বাড়ি না, যে হাসরের ময়দান কোন মামির বাড়ি না, যে হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিজ্ঞেস করবেন, ওই জিজ্ঞেস করা হলো
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দা তোমার নামাজ। কি করবেন সেই সময়, কি করবেন আপনি, কি করবেন আপনি জানেন? আপনি কেন ফজর নামাজ পড়বেন? আপনি যখন রাত 10টার সময় খাওয়ানোর মধ্যে বসে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি খাও, আমি তোমার খাইতাম না, কিন্তু বান্দা খেয়াল রাখিও তুমি এশারের নামাজটা পড়ো না। আপনি যখন ফজরটা ঘুমের মধ্যে চলে যায়, আপনি যখন ঘুম থেকে উঠে সকাল 10টার সময় খানার মধ্যে বসেন, আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি খাও, আমি তোমার খাইতাম না, আমি আল্লাহ কুকুররেও খাওয়াই, আমি আল্লাহ জীব জন্তু সবাইকে খাওয়াই, বান্দা তুমি খাও, কিন্তু বান্দা খেয়াল রাখিও তুমি ফজরের নামাজটা পড়ো না। আল্লাহ তাআলা এক একটা করে হিসাব করে ধরবেন। এজন্য আমাদেরকে ওই হিসাব দেওয়ার আগে, ওই আল্লাহর আদালতের মধ্যে দাঁড়ানোর আগে আমাদেরকে ঈমানওয়ালা, টাটকা ঈমানওয়ালা, ঈমানকে মজবুত করে নবীর আদর্শকে গড়ে তুলে নবীর সুন্নতকে ইত্তেবা করে, নবীর সুন্নতকে মহব্বত করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই হাসরের মধ্যে দাঁড় করায়, সকলে বলি আমিন। এবং আপনার সামনে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা এই কথা বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরুনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।